ভাবুন তো, আপনি ব্যাংকে টাকা রাখলেন নিরাপদ থাকবে বলে, ব্যাংক সেই টাকা অন্যকে ঋণ দিল, কিন্তু ঋণ গ্রহীতা টাকা ফেরত দিল না। ব্যাংক বলল, আরে ভাই একটু সময় দেন। আর এভাবে সময় দিতে দিতে খেলাপি ঋণের পাহাড়। বাংলাদেশ ব্যাংক খাতের এক অবস্থা এখন অনেকটা এমনই। সরকারি হিসাবে 2025 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে রেকর্ড প্রায় 5,57,000 কোটি টাকা। অর্থাৎ ব্যাংক যে টাকা ঋণ দিয়েছে তার প্রায় 31% এখন ঋণ খেলাপি। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা গেল কোথায়, আর কেনই বা ব্যাংকগুলো এই টাকা আদায় করতে পারছে না? পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ বা জিইডির এক প্রতিবেদনে ব্যাংক খাতের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উঠে এসেছে রাজনৈতিক হস্তক্ষেপ। অভিযোগ হলো, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে নিয়োগ, এমনকি ঋণ খেলাপি ঋণ পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও প্রভাব বিস্তার করা হয়েছে। আর যখন ব্যাংকের টাকা দেওয়ার সময় যোগ্যতার চেয়েও পরিচয় বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন টাকা ফেরত আসবে এমন নিশ্চয়তা কোথায়? এর সঙ্গে আছে দুর্বল পরিচালনা পর্ষদ এবং যথাযথ যাচাই ছাড়াই ঋণ দেওয়ার সংস্কৃতি। ফলাফল, ব্যাংকের টাকা আটকে যাচ্ছে, মূলধন দুর্বল হচ্ছে আর মুনাফা কমছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে সাধারণ আমানতকারীর অবস্থায়। তাহলে সরকার এবার কি করতে চায়? জিইডির 5 বছরের একটি সংস্কার পরিকল্পনা দিয়েছে। পুরো কাজটি হবে 3 ধাপে। প্রথম বছরে লক্ষ্য আগে আগুন নামানো, ঝুঁকিতে থাকা ব্যাংক চিহ্নিত করা, আমানতকারী সুরক্ষা দেওয়া, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের শনাক্ত করা এবং অনিয়মে জড়িত পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় বছরে হবে ব্যাংকের চিকিৎসা, অর্থাৎ ব্যালেন্স শিট পরিষ্কার করা, ঋণ আদায় বাড়ানো, বড় ঋণ গ্রহীতাদের উপর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা শক্ত করা। আর চতুর্থ ও পঞ্চম বছরে হবে দীর্ঘমেয়াদী সংস্কার, আইন পরিবর্তন, তদারকি শক্তিশালী করা এবং বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানো। লক্ষ্য হলো 2031 সালের মধ্যে ঋণ খেলাপির মোট ঋণের 30% বেশি কমিয়ে 10% নামিয়ে আনা। কিন্তু এখানে আসল চ্যালেঞ্জ, ব্যাংকে টাকা ডাললেই ব্যাংক ভালো হয়ে যাবে না। কারণ সমস্যাটা শুধু টাকার নয়, সমস্যা সুশাসনের। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে, যোগ্য ব্যক্তিদের হাতে ব্যাংকের পরিচালনা না গেলে এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের জবাবদিহির আওতায় না আনলে একই সমস্যা আবার ফিরে আসতে পারে। কারণ ব্যাংক খাত দুর্বল হলে শুধু ব্যাংকের সমস্যা হয় না, এর প্রভাব পড়ে ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, এমনকি আপনার আমার জমানো টাকার উপরেও। তাই এখন আসল প্রশ্ন, 5,57,000 কোটি টাকার খেলাপি ঋণের পাহাড় কি সত্যিই কমবে, নাকি সংস্কারের ফাইলও একসময় ব্যাংকের খেলাপি ঋণের মতো আদায়যোগ্য নয় হয়ে যাবে? উত্তর নির্ভর করছে সংস্কার কতটা কাগজে থাকবে আর কতটা বাস্তবে হবে তার উপর।